বিএনপি সমর্থিত আইনজীবীরা চলমান কারফিউ ও মামলা প্রত্যাহার, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়া সহ বেশ কয়েক দফা দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ ও সমমনা আইনজীবীরা অভিযোগ করেছেন, সরকার পতনের আন্দোলন টিকিয়ে রাখতেই বিএনপি জামায়াত ছাত্র আন্দোলনে সমর্থন দিচ্ছে। কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নেয়ার পর সারা দেশে মামলা দায়ের ও অপরাধীদের গ্রেপ্তার শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অসংখ্য মানুষকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে রিমান্ডেও নেওয়া হয়। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত আইনজীবীরা বুধবার সংবাদ সম্মেলন করেন। এতে ঢালাওভাবে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া এবং জামিন না দেওয়ার অভিযোগ আনা হয়। ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন জানান তারা। মানুষকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে এবং এই সরকারের পতন পর্যন্ত আইনজীবীরা ছাত্র দেশবাসী আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত ছাত্র আন্দোলন জিইয়ে রাখতে চায়। মেইন ষড়যন্ত্র ছিল সরকারকে উৎখাত করা। সেই আন্দোলনটি যখন ব্যাহত হয়েছে তখন তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা বিভিন্ন সুতো ধরে বিভিন্ন ইস্যু তৈরি করে তারা চাচ্ছে সেই আন্দোলনটিকে জিইয়ে রাখার জন্য। এদিকে ছাত্র আন্দোলনে 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে। ছাদের উপরে থাকা অবস্থায়, 8 তলা বিল্ডিংয়ে থাকা অবস্থায়, ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করলো, এটাকে ফাইন্ড আউট করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক। 2-1 দিনের মধ্যে রিটটির শুনানি হতে পারে বলে জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।